এত মহিলা সংসদ রয়েছে, লোকসভায় 74খানার মতো মহিলা সংসদ রয়েছে, রাজ্যসভায় 24খানার মতো মহিলা সংসদ রয়েছে, মানে প্রায় 100খানার কাছাকাছি 100খানার কাছাকাছি মতো মহিলা সংসদ রয়েছে, যারা আজও পর্যন্ত এত রেপ হচ্ছে, পার ডে হাজার হাজার মানুষের রেপ হচ্ছে, কিডন্যাপ হচ্ছে, লাভ জিহাদ হচ্ছে, সেই বিষয়ে কিন্তু একটারও কথা বলে না। তো আপনারা হয়তো চেনেন গৌতম খাটার, তো ওনার মুখ থেকে একটু কিছু শুনবো। তো চলুন একটু শোনা যাক উনি কি বলছে মহিলা সংসদদেরকে নিয়ে। চলুন। जितनी नारियां इस देश की संसद में हैं, लोकसभा के अंदर 74 नारियां हैं, राज्यसभा के अंदर 24 नारियां हैं, लेकिन जितनी नारियां हैं पहले उनसे तो सवाल कीजिए कि नारियों, हमने तुमको संसद में भेजा, इस देश की लोकसभा के अंदर 74 नारियां हैं, लेकिन एक नारी संसद में खड़े होकर के उसके देश की बच्ची लव जिहाद का शिकार हो जाती है, एक महिला सांसद सवाल नहीं उठाती सदन में। प्रतिदिन हजारों बच्चियां गायब हो जाती हैं किडनैप होकर के, एक महिला सांसद सदन में खड़े होकर के प्रश्न नहीं करती। प्रतिदिन इस देश के अंदर नारियों का अपमान, नारियों पर अत्याचार, नारियों के साथ दुराचार, व्यभिचार, अनाचार इस देश के अंदर प्रतिदिन होता है, बलात्कार होता है, एक महिला सांसद खड़े होकर के सदन में अपनी आवाज नहीं उठाती। तो ऐसे में क्या आवश्यकता है 33% नारियों को आरक्षण देने की? पहले जो नारियां सदन में हैं वो तो नारियों की बात करें, वो तो महिला सुरक्षा की बात करें, वो तो महिला सम्मान की बात करें। তো মহিলা সুরক্ষা, মহিলা সম্মানের কথা কেন বলছে না? তার কারণ তাদের আত্মা মরে গেছে। সব ডিগ্রিধারী না, যার ডিগ্রি আছে তার আত্মা মরে গেছে। ইংরেজ এই জন্যই ব্যবস্থা তৈরি করেছিল যে ডিগ্রি যে তৈরি করবে তার আত্মা মরে যাবে, তার আত্মা থাকবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন রাষ্ট্রপতি করা হয়েছে? আদিবাসীদেরকে বরবাদ করার জন্য। আজকে তারই রাজ্যে লোক আন্দোলন করছে, তারই রাজ্যের মহিলাদেরকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, পেটা হচ্ছে, রেপ করা হচ্ছে। এই উত্তরপ্রদেশে একজন ওরকম বক্সাইট তুলবে বলে বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছে, সেইখানে মহিলারা গলায় ফাঁসি দিয়ে মানে দাঁড়িয়ে রয়েছে, বলে হয় আমাদেরকে গুলি করে মেরে দাও, না হলে এখান থেকে সবাই দূর হয়ে যাও। তাহলে ভাবুন কত লজ্জাজনক ব্যাপার। আন্ধাধুন লাঠিচার্জ করা হয়েছে, একজন প্রেগনেন্ট মহিলাকে মারা হয়েছে, প্রেগনেন্ট মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। চলুন সেই প্রেগনেন্ট মহিলাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যে মারধর করা হয়েছে, যে টেনে বের করা হচ্ছে, সেটা একটু দেখাই আপনাদের। চলুন।